ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের জন্য আজকেও নিয়ে চলে এসেছি বাছাই করা 30টা প্রশ্ন। বাছাই করে একদম 30টা প্রশ্ন আছে আমাদের জিকে এবং সায়েন্সের। আজকের হচ্ছে আমাদের এটা 3 নম্বর ক্লাস। যারা এর আগের ক্লাসগুলো দেখোনি, প্লেলিস্ট করে দেওয়া আছে। এর আগে আমরা দুটো ক্লাস করে নিয়েছি, অবশ্যই তোমরা প্লেলিস্টে গিয়ে ক্লাসটা দেখে নেবে। প্রতিদিন আমাদের কটার সময়? 8:30টার সময় প্রতিদিন ক্লাস এখানে দেওয়া হয়। জিকে এবং সায়েন্স স্পেশাল ক্লাস কার জন্য? ম্যাথ আমাদের আর্মি অগ্নিবীর এক্সাম যে 27 আছে তাকে টার্গেট করে, তাকে লক্ষ্য করে কিন্তু আমরা ক্লাসগুলো একটার পর একটা নিচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের তৃতীয় ক্লাস। ক্লাসটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। অনেকে দেখছে, কমেন্টও করছে, ভালো লাগছে। ক্লাস কিন্তু আমরা কন্টিনিউ নিয়ে আসবো। তো চলো আজকের প্রথম যে কোশ্চেন, সেই প্রথম কোশ্চেনে আমরা দেখিনি কি আছে, দেখি। বলছে ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? কি হয়ে যাবে অ্যান্সার? অ্যান্সার হয়ে যাবে আমাদের বি, দ্রৌপদী মুর্মু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? কাকে বলা হয়? অপশন এ, ডক্টর বিধানচন্দ্র রায়কে পশ্চিমবঙ্গের রূপকার বলা হয়। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার বলা হয় অপশন বি, আহমেদাবাদকে। একদম সঠিক অ্যান্সার। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে, অর্থাৎ এ অপশন একদম সঠিক। ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছিলেন? দেখো তোমরা 30টা করবে, দেন 30টার মধ্যে তোমরা কতগুলো পাচ্ছ প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে। আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট দেখি, প্রত্যেকে তোমরা যারা কমেন্ট করো তারা নিজেরাও জানো, আমি কিন্তু প্রত্যেকের কমেন্টটা দেখি। ডিসকভারি অফ ইন্ডিয়া কার লেখা? বইটি কার লেখা? এটা হয়ে যাবে আমাদের জওহরলাল নেহেরু, যেটা হচ্ছে সি অপশন। পড়বে কিভাবে? পড়াশোনার জন্য আমি তোমাদেরকে বারবার এর আগেও বলেছি, আজও বলছি। এই যে মহাত্মা গান্ধী আছে, মহাত্মা গান্ধী নিয়ে কিছু প্রশ্ন বা কিছু ইম্পর্টেন্ট যে তথ্যগুলো আছে একটু এখানে লিখে দিবে। সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে ইম্পর্টেন্ট যে কথাগুলো বা পয়েন্টগুলো আছে একটু লিখে নেওয়ার চেষ্টা করবে। সর্দার বল্লভভাই প্যাটেলকে নিয়ে যে ইম্পর্টেন্ট কথাগুলো বা ইম্পর্টেন্ট লাইনগুলো আছে একটুখানি এর মধ্যে লিখে নেবে। এইভাবে একটুখানি লিখে নাও, তাহলে কিন্তু দারুণ পড়াশোনা হয়ে যাবে। লোকসভার সদস্য হওয়ার, অর্থাৎ এমপি, মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি হওয়ার জন্য লোকসভার, ঠিক আছে, রাজ্যসভার ক্ষেত্রেও কিন্তু আমাদের ওটা এমপি বলা হয়, মেম্বার অফ পার্লামেন্ট। কারণ পার্লামেন্ট 3টা অংশ দিয়ে তৈরি হয়, লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট, ঠিক আছে। আমাদের লোকসভার এমপি যেটা বলছে সেটা কিন্তু 25 বছর সময় লাগে, 25 বছর, তবে কিন্তু তুমি লোকসভার সদস্য হতে পারবে, যেটা হচ্ছে সি অপশন। ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয়? এটা তো খুবই ইজি একটা, এটা হচ্ছে আমাদের জয়পুরকে বলা হয়, যেটা হচ্ছে সি। বিহু কোন রাজ্যের জনপ্রিয় একটা উৎসব? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা হয়ে যাবে আসাম, যেটা হচ্ছে আমাদের বি অপশন। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা হয়ে যাবে আমাদের অপশন এ, বি আর আম্বেদকরকে আমাদের ভারত আমাদের দেশের যে সংবিধানের জনক বলা হয়। সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে? প্রায় 8 মিনিট, যেটা অপশনে আছে, যেটা হচ্ছে বি। বর্তমানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কে আছেন? স্বরাষ্ট্রমন্ত্রী আছেন অমিত শাহ, যেটা হচ্ছে যে আমাদের বি অপশন। রথযাত্রা উৎসব ভারতের কোন শহরে বিখ্যাত? এটা হয়ে যাবে বিখ্যাত কোথায়? এটা হয়ে যাবে পুরীতে বিখ্যাত, যেটা হচ্ছে আমাদের এ অপশন। সুন্দরবন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সুন্দরবন জাতীয় উদ্যান কোথায়? এটা তো টু ইজি একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক। ভারতের আইনসভার উচ্চকক্ষ কি বলা হয়, বা উচ্চকক্ষকে কি বলা হয়, বা উচ্চকক্ষ কাকে বা কে উচ্চ কাকে বলা হয়? যাই হোক, এটা হয়ে যাবে আমাদের রাজ্যসভা, ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের রাজ্যসভা, উচ্চকক্ষ বলা হয়। আর নিম্নকক্ষ বলা হয় আমাদের লোকসভাকে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এর সদর দপ্তর কোথায়? এটা হবে বেঙ্গালুরু, যেটা হচ্ছে বি অপশন। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুর চাপ মাপা হয়, যেটা হচ্ছে যে কি আমাদের বি অপশন, ব্যারোমিটারের মাধ্যমে। জলের হিমাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? জলের হিমাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, যেটা হচ্ছে বি অপশন। সাধারণ লবণের যে রাসায়নিক নাম, সে নামটা কি? সে রাসায়নিক নাম হচ্ছে যে কি আমাদের সোডিয়াম ক্লোরাইড। কোষের শক্তিঘর কাকে বলা হয়? কোষের শক্তিঘর বলা হয় আমাদের সি অপশন,
মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। কার্বন ডাই অক্সাইড এর রাসায়নিক সংকেত কি? কার্বন ডাই অক্সাইড হচ্ছে রাসায়নিক সংকেত CO2। আশা করি CO2। এখানে দেখো C2O আছে, আবার এটা না CO2। সূর্য থেকে কোন ভিটামিন পাওয়া যায়? কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন ডি পাওয়া যায়, যেটা আছে আমাদের ডি অপশনে। লোহায় যে মরচে পড়ে যায়, লোহায় যে মরচে পড়ে যাচ্ছে, সেটা কি ধরনের একটা পরিবর্তন? সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, যেটা হচ্ছে আমাদের বি অপশন। মানব শরীরের ব্যস্ততম অঙ্গ, সব থেকে বেশি ব্যস্ততম কোনটা? হার্ট। দুপুর দুপুর করছে সব সময়তে, রক্ত স্পঞ্জ হচ্ছে, এদিকে আমাদের গোটা শরীরে ছাড়িয়ে দিচ্ছে, এটা সি হবে। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হয়ে যাবে কেলভিন, যেটা হচ্ছে যে কি আমাদের বি অপশন। সাবান তৈরিতে প্রধানত কি ব্যবহৃত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা, ঠিক আছে? সাবান তৈরিতে কি ব্যবহৃত হয়, মানে এই চারটা অপশনের মধ্যে কি ব্যবহৃত হয়? এটা কি হয়ে যাবে আমাদের? আমাদের অ্যান্সার হয়ে যাবে সোডিয়াম হাইড্রক্সাইড, যেটা হচ্ছে আমাদের অপশন এ একদম সঠিক অ্যান্সার। দেখো, তোমরা যারাই আর্মি অগ্নিবীরের জন্য প্রিপারেশন নিচ্ছ বা নিবে ভাবছো 2027কে লক্ষ্য করে, এই চ্যানেলে আমাদের সমস্ত কিছুই কিন্তু দেওয়া হচ্ছে। ম্যাথ দেওয়া হচ্ছে কটার সময়? ম্যাথ দেওয়া হচ্ছে সন্ধ্যা 7টার সময়, যেমন আজকে পেয়ে গেছো নাম্বার সিস্টেমের একদম ফুল যত মানে নাম্বার সিস্টেম ফুল একটা চ্যাপ্টার, কমপ্লিট চ্যাপ্টার, যত কোশ্চেন, যত টাইপের কোশ্চেন আমি সমস্ত কিছু করিয়ে দিয়েছি। না দেখলে তোমরা অবশ্যই দেখে নাও একবার। তারপরে আমরা বলেছি যে জিআই, হ্যাঁ জিআই এন্ড রিজনিং এরও ক্লাস দেবো, সেটাও কিন্তু আমাদের রুটিন দেখবে, ডেসক্রিপশনে যাও দেখো, রুটিন কিন্তু পুরো দেওয়া আছে, সেই রুটিন অনুসারে কিন্তু তোমাদের ক্লাসগুলো এখানে পেয়ে যাবে। তাই এই একটা চ্যানেলে কিন্তু তোমরা পাচ্ছ জিকে, পাচ্ছ জিএস মানে জেনারেল সায়েন্স, জেনারেল নলেজ, ম্যাথ পাচ্ছ, তোমরা জিআইও পাচ্ছ, তো সমস্ত কিছু যখন একটা চ্যানেলে পেয়ে যাচ্ছ, তখন কিসের এত এদিক ওদিক ছুটে বেড়া, তাই না, সময় নষ্ট করা। আর একটা কথা, যদি পেড ব্যাচ আমি এর আগে বছরও ছিল, অনেক ছেলে পাস করেছে, বহু ছেলে পাস করেছে, আর এই বছরও নিয়ে আসবো, যেটা অক্টোবর মাস টু নভেম্বর মাসের মধ্যে নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা ওখানে সমস্ত সাবজেক্টই পড়তে পাবে, সেটার জন্য একটু অপেক্ষা করো, আমরা কিন্তু নিয়ে আসবো। চলো পরবর্তী প্রশ্ন দেখো, কোন গ্যাসকে ফায়ার এক্সটিংগুইশার বলা হয়? সেটা হচ্ছে যে কি কার্বন ডাই অক্সাইড, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক। কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? খুব সুন্দর একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা যেমন সিঙ্কোনা গাছ থেকে কুইনাইন পাওয়া যায়, যেটা হচ্ছে বি অপশন। বলের এসআই একক অবশ্যই এটা খুব একটা কঠিন নয়, এটা সহজ। এটা তোমরা কি করবে, প্রত্যেকে কমেন্ট করে এটার অ্যান্সার দিবে। কত দাগের? 28 দাগের অ্যান্সার কি হবে, প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে। পরবর্তী প্রশ্ন দেখো, তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক হচ্ছে যে কি আমাদের অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহের একক, যেটা হচ্ছে আমাদের সি অপশন একদম সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের প্রচুর আসে। রক্তের গ্রুপ কে আবিষ্কার করেছিলেন? সেটা হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার, যেটা হচ্ছে আমাদের বি অপশন হচ্ছে আমাদের একদম সঠিক অ্যান্সার। তো এখানে যারা রেগুলার ক্লাস করবে তাদের কিন্তু জিকে একদম দুর্দান্ত হয়ে যাবে। তো আলটিমেট আমাদের 30টা কোশ্চেন হয়ে গেল। 30টা কোশ্চেনের মধ্যে আউট অফ 30 তোমরা কতগুলো পারলে? কালকে একজন বলেছিল 23টা, অনেক রকম বলছে। তো তোমরাও অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে, কমেন্ট আমি কিন্তু প্রত্যেকেরই দেখি। অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কতগুলো পারলে। চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, থ্যাংক ইউ সো মাচ।